ঈদের দিনের মিষ্টি কিছু আইটেমের মধ্যে সবার আগে মনে পড়ে ফিরনি। আজকে আমি রাজকীয় একটি ডেজার্ট ঈদ স্পেশাল শাহী ফিরনি তৈরি করে দেখিয়ে দিব। কতটুকু চালের সাথে কতটুকু পরিমাণ দুধ আর চিনি প্রয়োজন আজকের মেজারমেন্টটি ফলো করলে অবশ্যই একদম পারফেক্ট একটি রাজকীয় স্বাদের শাহী ফিরনি আপনারা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকের এই শাহী ফিরনিটি তৈরি করার জন্য এখানে আমার লাগছে 1/4 কাপ চিনি গুঁড়া চাল। এটাকে সুগন্ধি চালও বলা হয়। যে কোনো আপনারা এরোমা সুগন্ধি চাল নিয়ে নেবেন। এই চালটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। প্রথমে 1/4 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নেবেন। চালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর চালটাকে স্টেনারে রেখে সম্পূর্ণ পানিটি জড়িয়ে নেবেন। চালের থেকে যখন সম্পূর্ণ পানি ঝরে গিয়েছে তখন একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। ব্লেন্ডার জারের মধ্যে সামান্য পরিমাণ আমি তরল দুধ দিয়ে এগুলাকে ব্লেন্ডার জারের পালস মোডটা দিয়ে এই চালগুলাকে ক্রাশ করে নিতে হবে। একদম স্মুথলি পেস্ট করতে যাবেন না। আমি দেখিয়ে দিলাম কিভাবে ক্রাশ করে নিতে হবে। একটি চালকে 2টি ভাগে ভাগ হয় এভাবে করে ক্রাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ক্রাশ করে নেওয়ার পর একটি বাটিতে উঠিয়ে রাখলাম। যেহেতু আমি 1/4 কাপ চাল নিয়ে নিলাম, 1/4 কাপ চালের জন্য 1 লিটার তরল দুধ লাগবে। এই 1 লিটার তরল দুধ থেকে সামান্য পরিমাণ দুধ দিয়ে আমি চালগুলাকে ক্রাশ করে নিয়েছিলাম। এখানে কিছু গরম মশলা ইউজ করব, 2টি এলাচ, 1 ইঞ্চি মতো দারুচিনি, একটি তেজপাতা আর একটি কালো এলাচ। অবশ্যই এই ফিরনি রান্না করার সময় কালো এলাচটা ইউজ করবেন। কালো এলাচটি দেওয়ার কারণে এই ফিরনিটা হবে একদম শাহি। আমার কথা মতো আপনারা কালো এলাচটি দিয়ে দেখবেন। দুধটি যখন ঠান্ডা অবস্থায় আছে তখন ক্রাশ করে রাখা চালটা দিয়ে দিলাম। একদম দুধ ঠান্ডা অবস্থায় আছে, এই অবস্থায় দুধকে গরম করা যাবে না, না হলে চালগুলা একদম দলা পেকে থাকবে। এবার অনবরত নাড়তে থাকতে হবে, তলানিতে যেন লেগে না যায়, সেই জন্য 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। ঘিটি দেওয়ার কারণে এই দুধটা বা চালটা হাঁড়ির তলানিতে টোটালি লাগবে না। আর আপনারা অনবরত একদম তলা ঘেঁষে হাঁড়ির তলা ঘেঁষে এগুলাকে নেড়ে চেড়ে ফুটিয়ে উঠাতে হবে। দুধের মধ্যে যখন বলক চলে আসবে এই দুধটাকে কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পর গরম মশলাগুলোকে উঠিয়ে নিলাম। গরম মশলাগুলোকে উঠিয়ে আমি ফেলে দিয়েছি। এই গরম মশলার ফ্লেভার অলরেডি দুধের সাথে মিশে গিয়েছে। এবার শুধু অনবরত নেড়ে চেড়ে চালটাকে ফুটিয়ে উঠাতে হবে। এই ফিরনিটি রান্না করার সময় চুলার পাশ থেকে একদমই সরা যাবে না। অনবরত নেড়ে চেড়ে চালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ফিরনি তৈরি করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফিরনির জন্য চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে করে চালটাকে একদম নেড়ে ছেড়ে ফুটিয়ে উঠাতে হবে। এই পর্যায়ে দুধটাও টেনে গিয়েছে। চাল যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবার অবশ্যই লবণটা ইউজ করবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। 8 টেবিল স্পুন আমি চিনি ইউজ করলাম। যেহেতু আমরা 1/4 কাপ চাল নিয়েছিলাম, 1/4 কাপ চালে হয় 4 টেবিল স্পুন। 4 টেবিল স্পুন আমরা চাল নিয়েছিলাম, সেহেতু আমরা 8 টেবিল স্পুন চিনি ইউজ করেছি, চালের ডবল। তারপর 1/2 কাপ আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন আমি কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন আমি কিশমিশ দিয়ে দিয়েছি। এখানে বাদামটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। গুঁড়া দুধটি ভালো করে ফিরনির সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার ফিরনি রান্না করা একদম প্রায় শেষ। এই রাজকীয় স্বাদের ফিরনি রান্নার মেজারমেন্টটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। 1/4 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছিলাম। চিনি গুঁড়া চাল এখানে 4 টেবিল স্পুন ছিল। 4 টেবিল স্পুন চালের জন্য 8 টেবিল স্পুন চিনি আর 1 লিটার তরল দুধ। 1 লিটার তরল দুধ থেকে সামান্য পরিমাণ তরল দুধ দিয়ে আমি চালগুলাকে ক্রাশ করে নিয়েছিলাম। আর অবশিষ্ট তরল দুধ দিয়ে আমি ফিরনিটা রান্না করে নিয়েছি। আশা করছি বুঝতে পেরেছেন। আমি একটি বোলে বা বাটিতে নিয়ে নিলাম। একটু ডেকোরেশন সুন্দরের জন্য কিছুটা আমি পেস্তা বাদাম গুঁড়া দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সুন্দর করে ডেকোরেশন করে নেবেন ফিরনিটা। যেহেতু ঈদ স্পেশাল ডেজার্ট শাহী ফিরনি, তাই একটু চাঁদ দেওয়ার জন্য চেষ্টা করলাম। চাঁদের শেপটা আমি মোটামুটি চেষ্টা করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে করে নিবেন। সুন্দর করে ডিজাইন কিসমিস দিয়ে আমি করে নিলাম। আশা করছি আপনারা
আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আসছে ঈদে ট্রাই করবেন। একদম শাহী একটা ফিরনি আপনাদেরকে করে দেখিয়ে দিলাম। এই ফিরনিটা তৈরি করা খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।